নমস্কার, শুভ সকাল। নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই। বরাবরই সকাল কিন্তু নতুন হয়, কারণ আমাদের প্রতিদিনের যে ভাবনা, সেই ভাবনাটা যখন শেষ হয় তখন সেই ভাবনার সঙ্গে সঙ্গে জীবনের কত কিছু ছন্দপতন ঘটে। আবার একটা নতুন সকালে আমরা যখন ঘুম থেকে উঠি তখন নতুন কত কিছু চিন্তা ভাবনা, মনের কতগুলো দিক আমাদের মধ্যে কাজ করে। এই মন তো একটা অজানা স্রোত। এই স্রোতে যত পাড়ি দিই ততই মনে হয় যে অবগাহন করলাম, একটা জানার স্রোতে অবগাহন করলাম। আর শিল্প, কবিতা, গান, এগুলো তো আমাদের মনের যে একটা আধার, আমাদের মনের মধ্যে যে একটা অসাধারণ ব্যাপ্তি আছে, সেই ব্যাপ্তিকে একটু একটু করে খুলতে থাকে। আর আপনাদের যখন আমাদের সঙ্গে পাই তখন সেই ভালোবাসাটা আরেকটু ফুটে ওঠে। আর যখন আপনাদের সঙ্গে সকালটা শুরু করব ভেবেইছি, তখন আসুন আমাদের স্টুডিওতে আজকে আমরা যাদের পেয়েছি তাদের সঙ্গে একটুখানি আপনাদের সকলেরও আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন দেবযানী রায়চৌধুরী, পৃথা ধর এবং সবশেষে তনুশ্রী অধিকারী। নমস্কার, তোমরা সবাই কেমন আছো বলো? আছি, ভীষণ ভালো আছি। আর তোমার সাথে এই মঞ্চে বসে আরো বেশি ভালো লাগছে, আরো বেশি আজকের দিনটা ভালো কাটবে। সকালটা সুন্দরভাবে শুরু হলো, সারা দিনটা খুব সুন্দরভাবে যাবে। আমাদের মনের জানালার যে সমস্ত বন্ধুরা আমাদের প্রতিনিয়ত জুড়ে থাকেন, তারাই কোথাও গিয়ে আমাদের অক্সিজেন দিয়ে থাকেন। আর প্রত্যেকটা মুহূর্ত সবার সঙ্গে ভাগ করে নেওয়ার যে একটা আলাদা স্বাদ থাকে, সেই স্বাদের কোনো ভাগ হয় না। কিন্তু ওই যে ভাগ আমরা করেই নেব, ভালোবাসার ভাগ। প্রথম দেবযানীদি, কি শুনবো? আপনার কাছেই যাই। আমি আমাদের একটা আমরা একটা কবিতা, যে কবিতাটা দিয়ে শুরু করব, সেই কবিতাটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে। যাকে ছাড়া বাঙালির দৈনিক জীবনযাপন চলেই না। আমি তো বলি, আমার এই মন আর শরীরের যে সমস্ত অনুভূতিগুলো রবি ঠাকুর নিয়ন্ত্রণ করছেন, উনি আগে থেকে ভেবে চলে গেছেন। একদম একদম তিনি সেরকমই প্রাণপুরুষ। একদম একদম রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আমাদের অনুষ্ঠান মনে হয় আমরা শুরু করতে পারবো না। বলে না যে কোনো একটা কিছু শুভ সূচনা করতে হলে কোন একজন আরাধ্য দেবতার চরণে তাকে পুষ্পার্ঘ্য করতে হয়। আমাদের যে কবিতা গুচ্ছের যে অর্ঘ্য, সে অর্ঘ্য আমরা তার প্রতি নিবেদন করেই শুরু করব। তো শুরু করবে আমাদের সবচেয়ে সদস্য, যে অন্যতম সদস্য তনুশ্রী শুরু করুক, তারপরে কবিতার যাত্রাপথ শুরু হবে। বেশ, তনুশ্রীদি, তুমি তোমার কবিতা শোনাবে, তাই তো? বেশ, চলো। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে, এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে। না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলোক তনু মন প্রাণ, দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহাদানের যোগ্য করে। অতি ইচ্ছার সংকট হতে বাঁচাই মোরে। আমি কখনো বা ভুলি, কখনো বা চলি, তোমার পথে লক্ষ্য ধরে তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে। এ যে তব দয়া, জানি জানি হায়, নিতে চাও বলে ফিরাও আমায়। পূর্ণ করিয়া লবে জীবন তব মিলনের যোগ্য করে, আধা ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে। আমাদের কবিতার যাত্রাপথ শুরু হলো আর কি। সেই যাত্রাপথে প্রথমেই রবীন্দ্রনাথ থাকলেন। তো রবীন্দ্রনাথের পরে খুব ঔদ্ধত্য না দেখিয়েও আমি বলছি, আমি ঔদ্ধত্য না, তাও আমার নিজের কবিতার প্রতি ভালোবাসা আছে। কবিতা আমাকে আমাদের কিভাবে রক্তে জড়িয়ে আছে বা স্নায়ুতে জড়িয়ে আছে, সেই নিয়ে আমার একটা স্বরচিত কবিতা আছে। একদম ভালোবাসার একটা কবিতা। প্রেম যদি আকাশ, তবে সেথায় আমি ছোট্ট পাখি,
উড়ে বেড়াই, ঘুরে বেড়াই, মনের কোণে তাই নিয়ে বাঁচি। শব্দেরা যদি তারা, আমি তবে আলো। বহু ক্রোশ পথে এসেছি ধরার বুকে। ছন্দ যদি বৃষ্টি, আমি নিজে খুঁজি অনাসৃষ্টির সৃষ্টি। কদম ফুলের বাস, রাধা কৃষ্ণের রাস, ঝুলনের কাজরি সুরে মন হারায় অনন্ত প্রেমী। ভালো লাগে শিউলি কাশ, মন ছোটে প্রেম বিলায় 12 মাস। পাতা ঝরার দিনে একলা মনে দ্বীপের উৎসবে প্রদীপ জ্বালায় প্রেমী। আর কৃষ্ণচূড়া পলাশে মন পাখি রঙের অনুরাগে হারাতে চায় চৈত্রের রক্তিম আকাশে। প্রেম গতি পায়, ভালোবাসা গভীর হয়, প্রেমিক চলতি পথে স্মৃতির ফুল কুড়ায়। অন্তিমে মনের খাতায় লেখে নবযাত্রার সূচনা। অদ্ভুত সুন্দর। আর এই সুন্দরের মধ্যেই তো ভালোবাসা থাকে, যদিও ভালোবাসার সমস্ত জায়গায়, সমস্ত প্রেমে, শিল্পের প্রতিবাদে, মধ্যে, সব শিল্পের মধ্যে জায়গায়। ভালোবাসা না থাকলে আর শিল্প সৃষ্টি সম্ভব না। একদম। এরপর কি শুনবো? যে কথাটা বললেন একেবারেই তাই। এই শিল্পের সাথে আমি যেভাবে যুক্ত তা হলো কবিতার মাধ্যমে। তাই মানে কবিতার কাছে আমার যে নিবেদন বা আমার মনের ভাব যে কবিতা ফুটিয়ে তুলতে পারে, সেই কবিতাটাই আমি আজকে বলছি। একদম, চলো। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। আমি রাজ্য জয় করে এসেও তোমার কাছে নত হয়েছি কবিতা। আমি হাজার দরজা ভালোবেসেও তোমার বন্ধ দুয়ারে মাথা কুটেছি। কখনো এর, কখনো ওর দখলে গিয়েও ফিরি তোমারই টানে কবিতা। আমাকে নাকি ভীষণ জানে সকলে, তোমার থেকে বেশি কে জানে কবিতা। আমি ভিড়ের মধ্যে ঘুরে বেড়াই, গোপন রাখি সকল শোক কবিতা। আমি শ্মশানে ফুল ঘটাবো, তাই তোমার বুকে চেয়েছি ঢেউ রটাতে। আমি সকল সুখ মিথ্যে মানি, তোমার সুখ পূর্ণ হোক কবিতা। আমি নিজের চোখ উপড়ে আনি, তোমাকে দিই তোমার চোখ ফোটাতে। তুমি তৃপ্ত হও, পূর্ণ হও, জালো ভুলক, জালো তুলক কবিতা। বাহ, অদ্ভুত। সত্যিই তো আমরা যারা কবিতা পাগল মানুষ, আমাদের একেবারে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কবিতা আমাদের বেঁধে রেখেছে। চলুন, এরপর কি রেখেছেন? এরপর আমার স্বরচিত একটি কবিতা আমি শোনাবো, যেটা আমি কবিতাকে উদ্দেশ্য করেই আমি লিখেছিলাম বিগত 3 বছর আগে, 3-4 বছর হবে। বেশ। লেখাটির নাম রেখেছি তোমায় নিয়ে বড্ড চিন্তা হয় কবিতা। তোমায় নিয়ে বড্ড চিন্তা হয় কবিতা। ছোট থেকেই মা ঠাকুমার মুখে একটা কথা শুনে বড় হয়েছি, তুমি যতই হবে সহজলভ্য ততই তুমি মূল্যহীন। যত বড় হয়েছি ততই কথাটার সারমর্ম বুঝেছি, এখনো বুঝছি। তবে তোমায় নিয়ে বড্ড চিন্তা হয় কবিতা। তুমি এখন মানুষের অন্দরমহল থেকে সহজে পৌঁছে গেছো মানুষের শোবার ঘরে। তুমি এখন শহরের গঙ্গার ঘাট থেকে পৌঁছেছ 5তলা রেস্তোরাঁ। প্রেমে পড়া থেকে প্রেম ভাঙা, প্রেমিককে মনোফুল দিয়ে পরম ভালোবাসা থেকে পৌঁছেছ বিদ্রুপ দিয়ে কঠিন তিরস্কারে। এত ভার বহন করতে পারবে তো কবিতা? তোমায় নিয়ে বড্ড চিন্তা হয় কবিতা। আগে ছিলে তুমি বড্ড আবেগী, এখন তুমি বড্ড বেশি অতি বিলাসী। আগে তোমায় কেউ ডাকলেও সহজে ধরা দাওনি, আর ইদানিং বড্ড বেশি না চাইতে সবার দরজায় করে নাড়ছ।
তোমার মূল্য সবাই রাখবে তো কবিতা? তোমায় নিয়ে বড্ড চিন্তা হয় কবিতা। এই ধরো যেমন আমিও তোমায় চিনতাম না, এক প্রেমিকের বঞ্চনায় তোমার খুঁজে পেয়েছি। এখন আবার যাবতীয় সুখ দুঃখ হাসি কান্না তোমায় আমি মন খুলে বলতে পারি। তবে আমার যে ভারী ভয় হয় কবিতা, তোমার সঙ্গী হয়ে থাকতে পারবো তো চিরকাল? তোমায় নিয়ে বড্ড চিন্তা হয় কবিতা। আগে তোমার গন্ধ পেতাম কলেজ স্ট্রিটের বই পাড়ায়, নতুন ক্লাসের পাঠ্য বইয়ে। এখন তোমার তীব্র গন্ধ নাকে আসে সবার ফেসবুকের টাইম লাইনে। আগে তোমার কদর মিলত বহু প্রতীক্ষিত বছরের 2-4টে সাহিত্য সভায়। এখন তোমার কত কদর, দিনের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ লাইক শেয়ার আর ভুরি ভুরি কমেন্টের জোয়ার। এই কদরে কখনো ভাটা পড়ে যাবে না তো কবিতা? তোমায় নিয়ে বড্ড চিন্তা হয় কবিতা। আগে তোমার প্রশংসা মিলত কলমের দাপটে, এখন তোমার অতি প্রশংসা কবির ফ্যান ফলোয়ার্স আর ওই লাইক শেয়ার কমেন্টে। শুনেছি লেবু বেশি চিপলে নাকি তেতো হয়ে যায়। তোমার স্বাদ যে ঝালে অম্বলে মিঠে নোনতায় অতুলনীয়। তোমায় নিয়ে যে এত কাড়াকাড়ি, নতুন কিছু ঢেউ খেলানো বাহারে মানুষ তোমাকে কখনো ছুঁড়ে ফেলে দেবে না তো ওই রাজপথের পাশে? সেদিন তুমি পাবে তো এই অতি রাজকীয় স্বর্গীয় আহ্লাদ কবিতা। তোমায় নিয়ে বড্ড চিন্তা হয় কবিতা, বড্ড চিন্তা হয়, বড্ড চিন্তা। এই দুর্মূল্যের বাজারে ভালো থেকো কবিতা, সাবধানে থেকো। অসাধারণ অসাধারণ, অসাধারণ অসাধারণ। মানে এত মানে প্রাসঙ্গিক। আরো অনেক কথা বলবো, গল্প তো হবেই। এরপর কি শুনবো? এরপর আমরা একটু ঘাত প্রতিঘাতের গল্প মানে কথা শুনি আর কি। বেশ, কবিতার মধ্যে দিয়ে মানুষের প্রতিবাদ, মানুষের কথা। একদম, চলুন। অবশ্যই এখন আমার নিবেদন কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা সাদা দেওয়াল। সাদা দেওয়ালের সামনে দাঁড়িয়ে কেউ কি নিজেকে প্রশ্ন করে না, কোথায় সাদা দেওয়াল? সব দেয়ালে রক্তের ছোপ, খবরের কাগজের কালো অক্ষর থেকে গড়িয়ে পড়ে রক্ত। মানুষের বুকে মানুষ ছুরি বসাচ্ছে, এই তো প্রতিদিনের ইতিহাস। দূরপাল্লার ট্রেন ছুটে যাচ্ছে, হঠাৎ কেউ উপড়ে নেবে লাইন। জানালা দিয়ে বাইরে তাকালে চোখে পড়ে হরিত প্রান্তরে জীবন নিয়ে আপ্লুত চাষা ও তার মন্থর বলদ। বাজপোড়া গাছটিতে বসে আছে বহুবর্ণ মাছরাঙা। শান্ত শিষ্ট জলাভূমিতে মেঘের ছায়া। সূর্যমুখী ফুলের ক্ষেতে দোল খাচ্ছে সবুজ ঘাস ফড়িং। ট্রেনের যাত্রীরা কেউ কেউ ঝালমুড়ি খাচ্ছে, কেউ আবার ডুবে আছে রহস্য কাহিনীতে। কারোর কারোর চোখে আঁকা বালকের কৌতূহল। তবু এই সুন্দর চিরাচরিতের মধ্যেই রয়ে গিয়েছে রক্ত লোলুপের দল। রথী মহারথী যারা ঘুমোচ্ছেন এখন বাড়িতে, তাদের রক্ত গরম করা কথায় যখন তখন প্রাণ দিতে পারে 2-10টি মানুষ। সব মানুষই ঈশ্বরের প্রতিবিম্ব। যারা বলে তারাও মানুষ মারে, মানুষ মানুষকে মারে, আর কেউ না। মানুষই মানুষকে মারে। নষ্ট হয়ে যাচ্ছে সব সাদা দেওয়াল। যারা অপরকে কষ্ট দিয়ে অনেক কিছু ভোগ করে যায়, তারা অন্তত জীবনে একটা সুখের সন্ধান কখনো পাবে না। অপর অচেনা একজন মানুষকে সুখী করার নির্মল আনন্দ। অপূর্ব একদম, মানে একদম। কবি সুনীল গাঙ্গুলির লেখা, তাই না তনুশ্রী? একদম। ভীষণ সাধারণ সুন্দর। আর ভীষণভাবে খুব প্রাসঙ্গিক। সুন্দরভাবে শোনালো কবিতা। এরপর কি শুনবো? এবার আমরা একটু প্রেমে আসি, একদম। একদম ভালোবাসার প্রেম। আর আমার মনে হয় আমরা প্রত্যেকটা মানুষই প্রথম প্রেমের দ্বারা আক্রান্ত, একদম তাই না? একদম প্রথম প্রেমটা কোনোভাবেই, বা যতই প্রেম আসুক না কেন, প্রথম প্রেমটা আমরা কোনোদিন ভুলতে পারি না। একটু বলে নিই, প্রথম এই প্রেম। কবিতাটা সাজানো হয়েছে পুরোটাই প্রেমের উপর। এই স্ক্রিপ্টটি দিদির লেখা থাকছে, দিদির পর থাকছে বুদ্ধদেব বসুর একটি কবিতা কবি মশাই, তারপর আমার নিজের একটি লেখা থাকছে 20 বছর পর,
আর একদম শেষে যেটা সমাপ্তি বলে, মানে এই স্ক্রিপ্টের সমাপ্তি ঘটাচ্ছে দিদি তার নিজের লেখার দ্বারা। তো এইভাবেই আমরা এই স্ক্রিপ্টটাকে সাজিয়েছি। তো আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে। আমার স্বরচিত কবিতা প্রথম প্রেম। অনেকটা সময়, অনেকটা বছর পেরিয়ে এসেছি জীবনের উপান্তে এসে হঠাৎ প্রথম প্রেম যদি জাগ্রত হয় তখন কেমন লাগে। কানুর বংশীর সাথে অনুরাগ ধীরে ধীরে শৈশবে চলে কৈশোরের সংরাগ। কালবৈশাখী ঝড়ে ধূম্র মেঘের জটা জালে কালিদাসী প্রিয়ার চোখে পূর্বরাগ। আসতে যেতে কন্যার মন টানে বাসের কন্ডাক্টরের ওই ডাক। শব্দের ছন্দে শুনে তারুণ্যের আহ্বান। আম গাছের শাখে কোকিলের মৃদু তান আর নারকেল গাছের পাতায় শুনে গান। বট অসত্যের মিলনে বোঝে রাধার কি হইল অন্তরে ব্যথা। পায়ে পায়ে আসে প্রেমের প্রথম বারতা। মাউথ অর্গানের সুর দোলা দেয় মনে, অনুভবে তীব্র টান। নীল আকাশে কৃষ্ণচূড়া পলাশের রং জ্বালিয়ে আগুন বয়ে আনে মলয় ফাগুন। হঠাৎ জীবনের তালে বেসুরো বাজায় সমাজ শাসন, তবু সমর্পিত মন রয় নটরাজের চরণে। হায় সে কি হয়, সেটাও বাদ সাধে আগামী জীবন। প্রথম প্রেম, আহা মধুর এমন, প্রণয় সাগরে দিয়েছে ডুব প্রতিক্ষণ। পথের উপান্তে কুড়ালাম অজস্র রতন, আনন্দ সুখ ক্ষোভ দুঃখের অনুরণন, যা শুধুই অলিক ধন। কবি মশাই, অনেক তো ধান ভানলেন, বলুন এবার, বলুন দেখি সত্যি করে ব্যাপারটা কি। আপনি, হ্যাঁ আপনি নিজে দেখেছেন তো প্রেমে পড়ে, ঠিক না? তা বলুন না সে কেমন তর, সোজা কথায় বুঝিয়ে বলুন। লোকেরা যার তাড়ায় ছোটে নানান পাড়ায়, সেইখানেই তো প্রেমের আগুন। তাহলে তো শরীরটাতেই সব মিটে যায়, কিন্তু দেখুন মনও আছে। মুশকিলটা এই যে মনের আর্জি যত পেশ করা চাই ওরই কাছে। যেমন ধরুন কাউকে দেখা মাত্র যদি ঠিক চিনলেন মনের মানুষ, কেমন করে পাবেন তাকে? কোন ফিকিরে একজোড়া মন দামাল বেহুশ মিলতে পারে? না গো মশাই, কবুল করুন ছটফটানি সবই খাঁচায়। মিলতে হলে শরীরটা চাই। কেমন মজা শরীরটাকে নিংড়ে ছিঁড়ে কিছুতেই কি ইচ্ছে পড়ে। আবার দেখুন মনের সঙ্গে মনের মোকাবিলায় শরীর এসে জখম করে। ভালোবাসা, তা দেখুন না, ভালো তো আমরা কত কিছুই বেসে থাকি, সোনা পিসি, কানা বেড়াল, টেবিল চেয়ার ইত্যাদি সব টুকিটাকি, যার সঙ্গে স্মৃতি জড়ায়। তেমনি বিয়ে, ঘরকন্যা, সঙ্গে খাওয়া, করুণ রঙিন পিছন ফেলা পথের কথা চোখে চোখে। যৌবনের আর মেয়াদ কদিন, শরীর কিংবা স্মৃতি নিয়েই আমরা আছি। আচ্ছা এখন বলুন দেখি, এই যত সব খুচরো নিয়ে জীবন কাটে তাদের সঙ্গে প্রেমের কি? মনে করুন আপনি যখন দেখেছিলেন একটি মেয়ের হাতের নড়া ঝলক দিয়ে অন্ধকারে মিলিয়ে যেতে, তারই নাম তো প্রেমে পড়া। তখন যে সব পাতাল ঠেলা উথাল পাথাল দিয়েছিল পাগল করে, সে উৎসাহ, সে অশান্তি, সেই আনন্দ, বলুন তো তা কোথায় ধরে? কাকের রূপে অবাক হয়ে তাকান যদি, কিংবা চৌরঙ্গি মোড়ে হঠাৎ কেঁপে থমকে দাঁড়ান কোনো কবির পুরনো লাইন মনে করে, এই সংসারে সেই প্রেম কি ধরে কোথাও আপনাদেরই মনে ছাড়া? আর সেখানে আয়ু তো তার এক আধ মিনিট, না কাটে না কারোই ভাড়া। তাই তো বলি, এত যে গীত বাঁধলেন আপনাদেরই গোপন সে গান। আমরা দেখুন বেঁচে থেকেই সুখে আছি, আমাদের আর কেন শোনান? ধর 20 বছর পর আমাদের
আবার কোথাও দেখা হলো 20 বছর পর। মানেটা বুঝতে পারছিস? এক যুগ। চোখে চোখ পড়লেই স্বভাবতই আমি চোখটা নামিয়ে নেব, ওটা আমার স্বভাব। তবে তুই কি করবি সেটা আমি জানি না, কখনো মুখোমুখি দেখা হয়নি তো। যেটা হয়েছিল সেটা আর যাই হোক, দেখা হওয়া বলে না। ধরে নে তোর নাম অনিরুদ্ধ। অবাক হলি? এত নাম থাকতে কেনই বা তোর নাম অনিরুদ্ধ দিলাম? দুটো কারণ। প্রথমটা তোর বারণ, তোর অস্বস্তি, তাই তোর নামটা নিতে পারবো না। আর দ্বিতীয়টা কিছুটা মাইথোলজি। আসলে এখন যা সংস্পর্শে থাকি সে মাইথোলজি ব্যাপারটায় বেশ দক্ষ। ছোট থেকেই একটা কথা শুনে বড় হয়েছি, তুমি যেটা বারবার শুনবে সেটাই তুমি শিখবে। সেই সাইকোলজিক্যাল ব্যাপারটাই যদি ধরি তাহলে এটা খুবই পরিষ্কার, যেহেতু মাইথোলজি ব্যাপারটা একটু বেশি শুনছি তাই সেটার প্রতি আগ্রহ দিন দিন বেড়ে চলেছে। সেখান থেকে তোর নামকরণ অনিরুদ্ধ। চাঁদ সদাগরের ইতিহাসটা যদি একটু ঘাঁটি, বেহুলা লক্ষিন্দরের যুগলবন্দী নামটা খুবই কাছে থেকে ধরা পড়বে। বাঙালি ঘরের গৃহবধূরা বেহুলার মতো সতী হতে চায়, তাদের হাতে শাখা, কপালে সিঁদুর নিয়ে যুগ যুগ প্রতিব্রতা স্ত্রী হয়ে বাঁচতে চায়। সেই বেহুলা লক্ষিন্দরের পূর্বজন্মের নামই ছিল উষা আর অনিরুদ্ধ। আসল নামটা না নিলেও কেমন নাম পছন্দ করেছি বল। তুই ক্রেডিট না দিলেও আমি নিজের ক্রেডিট নিজে নেব। পছন্দ শক্তিটা আমার খুব একটা খারাপ নয়, সেটা আমি জানি। যাই হোক, এবার 20 বছর পরের কথায় আসি। দেখা তো হলো, চোখটাও নামিয়ে নিলাম, কিন্তু আমি জানি চোখ দুটো আমার নেমে থাকবে না। তারা চাইবে আবার তোকে দেখতে। দেখবো, কিন্তু কি দেখবো? দেখবো হয়তো তুই একটা হালকা স্কাই ব্লু কালারের পাঞ্জাবি পরে আছিস, জিন্সের বদলে পায়জামা, ব্ল্যাক ফ্রেমের চশমার বদলে হয়তো একটা হাই পাওয়ারের ভারী গ্লাসের চশমা। দাড়িটাও হয়তো হালকা সাদা হয়ে যাবে। এক কথায় বুড়ো হওয়ার প্রথম স্টেপ। এখন তো তোর বয়স প্রায় 30 ছুঁই ছুঁই। 20 বছর পর মানে ওটা 50। 50 বছরের একটা লোককে তো বুড়ো বলা যেতেই পারে, তাই না? আমারও তখন অনেক বয়স হবে, তবে বুড়ি বলা যাবে না। মেয়েরা অলওয়েজ সুইট 16। বাকিটা শাড়ি, গয়না আর মেকআপ দিয়ে ম্যানেজ করে নেব। আধা যুবা কোনো ছেলের দিকে যদি কোনো মেয়ে বারবার চোখ তুলে তাকায়, তবে আশেপাশের লোকজন তাকে নষ্ট মেয়ে বলে। বলুক, ক্ষতি কি? আমি যে তোকে নষ্ট চোখে দেখছি না সেটা তো তুই জানিস। তোর পাশে তোর কোমর বরাবর একটা ছোটখাটো মানুষ উসখুস করছে। এবার আমার চোখটা সেদিকে গেল। নিমেষের মধ্যে সে বলে উঠল, বাবা দাঁড়িয়ে আছো কেন? চলো তাড়াতাড়ি, মা কত আগে এগিয়ে গেছে। বাবা, এই শব্দটাই হয়তো আমাকে 20 বছর পর থেকে 20 যুগ আগে পিছিয়ে নিয়ে যাবে। চাইলেও হয়তো তোর দিকে ফিরে তাকাতে পারবো না। তোর আমার সম্পর্ক প্রেম, ভালোবাসার নাকি বন্ধুত্ব, সেটা বিচার করা বড্ড কঠিন। তবে আর 5টা সম্পর্কের থেকে আমাদের সম্পর্কটা কম কিছু নয়। যারা আমি নষ্ট বলছে তারা আমি তোর থেকে দৃষ্টিচ্যুত করতে পারবে না, কিন্তু ওই নিষ্পাপ শিশুটা পারবে। ওর মায়াময় চোখ, স্নেহের শরীর, আধো আধো কণ্ঠস্বর আমার সমস্ত নেশা ধূলিসাৎ করে দেবে। তোকে দেখার এত বছরের তৃপ্তি ওইখানে বিসর্জন দিয়ে উল্টো থেকে পথ চলব একা। গধূলির কোণে দেখা আলো, চুম্বন আঁকে দিগন্তিকার ভালে। সাঁঝের আকাশে মধু মিলনের ক্ষণ, নিয়নের রোশনায় হাওয়াই সুরে ঝড় টানে বুকের খাজে। ভালোবাসার খেলায় যেতে বা হারে, তবু তো প্রেমে বাঁচে মন। প্রেমে বাঁচতে চাই আর প্রেমে থাকতে চাই। সবাই ভালো থাকুন, এই বসন্তে হই হই করে বাঁচুন। একদম। দেখা হবে আগামী এপিসোডে। ধন্যবাদ। নমস্কার।
show